যে আপনি দরদে থাকতেন নায়িকা হিসাবে, যখন বাইরের নায়িকারা আপনি যদি থাকতেন এইখানে কি করতেন আপনি? এখানে যেমন হচ্ছে হিরোইন যেরকম চমক দেখাচ্ছে, ফ্যামিলি ড্রামা, খুব সুন্দর একটি গল্প, হাজবেন্ড ওয়াইফ কেন্দ্রিক, সো আমিও সেরকম করতাম বা এর থেকেও বেটার করতাম। সেটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করে, ডিরেক্টর তো একজন আর্টিস্টকে তৈরি করে, সো তখন হয়তো বা সবাই আমাকে খুব ভালো মতো অ্যাকসেপ্ট করে নিত। সরাসরি কি আমাদের সাকিব ভাইয়ের সাথে কি দেখা করার সুযোগ হয়েছে নাকি সরাসরি চোখে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ হয়েছে নাকি? কেন হবে না, অবশ্যই। আমি যেহেতু সিনেমা করেছি আর ভাইয়া তো সুপারস্টার, সো তার সাথে অনায়াসে আমাদের কথা হয়েছে, কেন হবে না, অবভিয়াসলি হয়েছে। কি বলেছে দেখা হওয়ার পরে সাকিব খান, এমন কি কথা বলেছে যেটা দর্শক না জানে? সেই কথাটা এমন কি বলেছে যে নেক্সট নায়িকা আমার ছবিতে তুমি হবা, এরকম কিছু কথা? না না, এটা আসলে আমি পাবলিককে না বলি। আচ্ছা প্লিজ একটু। তবে হ্যাঁ, আমাকে সুপারস্টার ভাইয়া বলেছিল গ্লোমিং করতে, গ্লোমিং করলে আমি খুব মানে খুব একটা ভালো একটা উপরে হয়তো বা চলে যেতে পারবো, এটা স্টার গোলের বিষয়, সো এটা একদিনে হয়ে ওঠে না। আচ্ছা, আপনি অনেকের সাথে কাজ করেছেন, মুশারফ করিম, নিশু ভাইয়ের সাথে কি কাজ হয়েছে? না না না, এখন আচ্ছা, তাদের সাথে দুজি নিশু ভাইয়ের মতো তারকার সাথে কাজ করার সুযোগ পান, প্রথমে দেখা করার পরে ওনাকে কি বলবেন, এমন কি বলা আছে আপনাকে? এমন কিছু একটা বলতে গেলে বলবো যে ভাইয়া, আপনি যেভাবে খুব সুন্দর সফটলি অ্যাক্টিং করেন, আমাকে একটু শিখিয়ে দেন যে কিভাবে সেই অ্যাক্টিংটা করা যায়, এই যে এবং মেয়েদের ক্রাশ হওয়া যায়। আচ্ছা, এই যে আপনার উনি প্রতিটা মেয়ে রাতের আধারে স্বপ্নে দেখে, রাতের আধারে ওনাকে নিয়ে স্বপ্নে দেখে, প্রতিটা মেয়ে ওনার সাথেই প্রেম করতে চায়, সেটা আপনিও কি মানে ওনার সাথে কি এরকম কিছু যে দেখার পরে ওনার চোখে চোখ রেখে মুগ্ধ হয়েছে? না না না, কারণ হচ্ছে যেহেতু আমি একজন অভিনেত্রী, সো আমাকে দেখে মানুষ ক্রাশ খায়, আমি কেন হিরোদেরকে দেখে ক্রাশ খাবো? তবে হ্যাঁ, সে একজন সুদর্শন হিরো, আমি তাকে খুব রেসপেক্টের সহিত সম্মান করি এবং চাইবো যে তার সাথে যেন কাজ হয় আমার। আচ্ছা, আমরা তো যে আরেকটু কথা জানতে চাই, যেটা অপূর্ব ভাই, অপূর্ব ভাইয়ের মানে এত ফ্যান ফলোয়ার, উনি মানে প্রেমে মানে বলা চলে আমাদের নায়ক সালমান শাহর পরে হলো অপূর্ব ভাই। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ভার্সিটি, প্রত্যেকটা ঘরে ঘরে মানে আপনার অপূর্ব ভাইয়ের জন্য পাগল মেয়েরা, রাস্তায় বেরোলে মানে সেলফি সেলফি, প্রত্যেকটা অভিনয় উনি মনে রিয়েলি কেন করতেন, রিয়েলি মনে করতেছে। এটা তো খুবই মানে ভালো, এবং অপূর্ব ভাইকে আমার খুব ভালো লাগে, সে খুব সুন্দর সুদর্শন হিরো, তাকে দিয়ে সামনে আরো অনেক রোমান্টিক রোমান্টিক গল্প বানালে মানুষ অনেক অ্যাকসেপ্ট করে দিবে, এবং তার সাথে মানানসই হিরোইনও প্রয়োজন, যেটা যদি ডিরেক্টর আমাকে মনে করে, সো আমিও কাজ করব, কেন করব না। যদি আপনি অফার পান তাহলে কি করবেন অপূর্ব ভাইয়ের সাথে? কোন ক্যারেক্টার অভিনয় করবেন? প্রেমের অভিনয় করবেন নাকি আপনার কিনো মানে আরেকজন ডাবল স্ত্রী হিসাবে অভিনয় করবেন, কোনটা? না না না, আমি যদি কাজ করি ওনার ওয়াইফের ক্যারেক্টার করব, বা ওনার হচ্ছে গার্লফ্রেন্ডের ক্যারেক্টার করব, এবং সফটলি ক্যারেক্টার করব, যেটা হচ্ছে নায়িকার ক্যারেক্টার বলা যাবে। আচ্ছা, আপনাদের দৌড়ে নেই, একটু পিছনে যেতে চাই। আপনাদের পিছনে যখন রুবেল ভাই, সালমান শাহ, আচ্ছা সালমান শাহকে নায়ক হিসাবে কেমন লাগে? খুবই সুন্দর হিরো, মানে জাতির ক্রাশ বলা চলে, যে আপনার সব কি নারীর ক্রাশ। কেন আমি ক্রাশ হব, বাট আমার আম্মু ক্রাশ তার, আর আপনার? আম্মু সবসময় বলে। আর তোমার? আমার তো হ্যাঁ, আমার খুব পছন্দ, বাট কি করব, বাস্তবে থাকলে সালমান শাহ থাকলে, বাস্তবে থাকলে এমন কি বলা দরকার ছিল তোমার যে আমি সালমান শাহকে পেলে প্রেম করতাম, এরকম অনেকেই বলেছে। অপু বিশ্বাস এমন কিনো তারকা নেই, এমন কিনো নায়িকা নেই বলে নাই যে উনি বাস্তবে থাকলে আমি প্রেম করতাম। অপু বিশ্বাস নিজেও বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি যদি ভাইয়াকে পেতাম তাহলে আমি বলতাম যে আমি আপনার সাথে কন্টিনিউ, যেমন শাবনূর ছিল তখন শাবনূর ম্যাম তার সাথে জুটি হিসেবে কাজ করেছিল, আমিও চাইতাম যে আমি তার সাথে কাজ করব। আচ্ছা, যদি সালমান সাথে বেঁচে থাকতো তাহলে ওনার সাথে কি মুভি করার ইচ্ছা ছিল? হ্যাঁ, ওই যে বললামই তো যে তার সাথে আমার কাজ করার ইচ্ছা ছিল, তো সেটা আসলে আমাদের ব্যাড লাক, সেটা হয়নি। আচ্ছা, সালমান শাহর ভক্তরা এখনো যখন পর্দায় যখন সিনেমা দেখার পরে কিন্তু এখনো ওনাদের মনে হয় যে সালমান শাহ আমাদের মাঝে বেঁচে আছে এখনো। আপনি যখন সালমান শাহর কোন কোন সিনেমা দেখেছিলেন? কেমন থেকে কেমন দেখেছিলাম, সুজন মাঝি দেখেছিলাম, মানে সালমান শাহ আনন্দ অশ্রু, আনন্দ অশ্রু দেখেছিলাম। আচ্ছা, আনন্দ অশ্রুতে আমরা একটু যেতে চাই। আনন্দ অশ্রু যে যখন শাবনূরের অভিনয়টা দেখলেন তখন মানে কি অভিনয় দেখেছেন, দেখে কেমন মুগ্ধ হয়েছে?
শাবনূর ম্যাম তো আমার মানে ছোটবেলা থেকেই আমি তার ক্রাশ, তার ভক্ত। সো তার প্রত্যেকটা অ্যাক্টিংই আমার কাছে ন্যাচারাল অ্যাক্টিং মনে হয় এবং খুব ভালো লাগে। তো ওইখানে তো অনেক ইমোশনাল, হ্যাঁ ওইখানে অনেক ইমোশনাল সিন ছিল বা যাই হোক না কেন রোমান্টিক, সবকিছু মিলে আমার খুব ভালো লেগেছে আর কি। আচ্ছা, আমরা জানি আমরা যদি আরেকটু অপু বিশ্বাসের যেতে চাই, কুইন নামে ওনাকে বলা হয়, ঢালিউড কুইন। ঢালিউড কুইন নামে ওনাকে বলা হয়। অপু বিশ্বাস আর শাকিব খান ছবি করেছে 70 থেকে 80টা ছবি করেছে। হ্যাঁ। জুটি হিসাবে কাকে মানায়? নাম্বার 1 বুবলি, নাম্বার 2 অপু, কাকে মানায় শাকিব খানের পাশে? শাকিব অপু। শাকিব অপু কেন? তারা দুজনেই আমার খুব পছন্দের এবং দুজনের জুটি সুপার ডুপার হিট ছিল একটা সময়। এখনো যদি করে এখনো দর্শক অ্যাকসেপ্ট করে নেবে। এখনো আপনার অপু বুবলি, আমরা জানি যে নায়ক শাকিব খানের দুইজন ওয়াইফের দুইটা ওয়াইফের মাঝে কিন্তু আপনার এখন দুইজনেই দূরে দূরে আছে। কিন্তু আমরা জানি কিছুদিন আগে যে এইটা নিয়ে আপনি কি বলবেন, যে দুইজনের প্রতিটা মুহূর্তে মানে আপনার চুল চিরাচিরি হয়, ওইটা দ্বন্দ্ব লেগেই থাকে, সেইটার বিষয়ে কি বলতে চান? না না না, এটা হচ্ছে একটা গুজব, আর গুজবে কান না দেওয়াই ঠিক। আমরা চাইবো যেন আমরা গুজব না শুনি, আমরা প্রত্যেকের জায়গা থেকে, এটা তো পার্সোনাল একটা হিডেন বিষয়, এটা সিক্রেট, এটা আসলে তাদের পার্সোনাল হিডেন, এটা আমি না বলি তাদের সম্পর্কে। আপনাকে যদি অফার করা হয় যে শাকিব খানের মেয়ে হিসাবে সিলেক্ট করা হয় যে 3 নাম্বার ওয়াইফ হওয়ার জন্য, দেখতে সুন্দর, স্মার্ট, এই ক্ষেত্রে আপনি শাকিব খানের 3 নাম্বার বউ কি হতে চান? না, হতে চাই না। কেন? আমি তার সাথে কাজ করতে চাই, বাট ওয়াইফ হতে চাই না। কেন? দেখছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক সুন্দর হাসি। শাকিব খানের চোখে দুজে এই মুহূর্তে পড়ে, অবশ্যই ভাইয়া বলবে যে তুমি চলে আসো, আমি তো আমার মুভিতে দিচ্ছি, চান্স দিচ্ছি, এত পক্ষে আমি তোমার বউ বানায় নিচ্ছি। একদমই না। কেন? কাজ করব, কারণ আমি চাই না আমার কাজের প্রফেশনাল জায়গাটা আমি নষ্ট করে ফেলি, এর জন্য আমি কাজ করতে চাই তার সাথে। আচ্ছা, এই যে অপু বিশ্বাসের এই মুহূর্তে হাতে কোনো কাজ নেই, বুবলির কাজ আছে, অপু বিশ্বাসের কাজ নেই, ও শুধু দোকান করাতেই নিয়ে ব্যস্ত থাকে, এইটা পাবলিকে জানতে চায় যে ওনার হাতে মনে কোনো কাজ নেই, মুভি নেই, এটা নিয়ে খালি দোকান নিয়ে গ্রহণ করে, এটাই ওর কাজ। দেখেন, একটা শোরুম যখন সাধারণ মানুষ উদ্বোধন করে, তখন সে চাইবে যে যে কোনো একজন সুন্দর সুপারস্টার সেলিব্রিটি নিয়ে উদ্বোধন করতে, যাতে করে তার শপের বা তার দোকানের পাবলিসিটিটা হয়। তখন যখন মানুষটা ভাবে যে তার পছন্দের কোন অভিনেত্রী বা কোন অভিনেতা থাকতে পারে, তখন হয়তো বা অপদিকে চয়েস করছে, তো সেখান থেকে মানে তার ডিমান্ডটা অন্যরকম। এটা আসলে অন্যভাবে দেখার কিছু নেই, এটা একটা ডিমান্ডের বিষয়, এটা সবাইকে আসলে এগ্রি করবে না। এখন এই মুহূর্তে শাকিব খানের নাম বলে অনেক মেয়েরা, কিছুদিন আগে শাকিব খান একটা স্ট্যাটাস দিয়েছিল যে আমি বিয়ে করার জন্য মেয়ে খুঁজছে, কিন্তু এই স্ট্যাটাস নিয়ে পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে যে প্রত্যেকটা মেয়ে শাকিব খানের নাম বলে ভাইরাল হচ্ছে। সেটা কি শাকিব খানের নাম বললেই কি অনেকে ভাইরাল হতে চায়? হতে চাই, বাট আমি আসলে কখনো এটাকে মানে পজিটিভ হিসাবে মানে দেখি না, যেটা এটা কি এটা যার যার পার্সোনাল বিষয়, বাট আমি কখনো চাইবো না যে আমি নিজে থেকে সুপারস্টারের নাম বলে আমি ভাইরাল হই, সেটা আমার কাজের দিক থেকে আমি ভাইরাল হতে চাই। আচ্ছা, আমরা কিছুদিন আগে দরদ দেখেছি, দরদের ট্রেলার দেখেছি, মুভিটাও দেখা হয়েছে, কিন্তু আমরা যতটুকু দেখলাম অনেকেই বলছে যে অনেক সুন্দর হয়েছে মুভিটা, অনেকেই বলছে রিভিউতে যে আরেকটু ভালো হলে ভালো হতো, আর একটু বাজেট বাড়ানো হলে ভালো হতো। আপনি একজন আর্টিস্ট, সৌরভদ্রার আর্টিস্ট হিসাবে আপনি কেমন ভাবে দর্শকের রিভিউ দেখছেন? দর্শক তো ভালো বলতে পারে, তো দর্শকের তো সবসময় ইচ্ছা থাকবে যে তারা ভালো কিছু চাইবে এবং আর্টিস্টরা সেটাই দিবে। তো সেই গল্প অনুযায়ী, সেই ভেরিয়েশন অনুযায়ী সেখানে যা যা দরকার ছিল তারা তো তাই করেছে। একজন ডিরেক্টর হিসেবে অনন্য মামুন ভাইয়া ছিল, সো গল্প মিলিয়ে সবকিছু ওকে ছিল। এখন দর্শকরা তো তাদের মন মতো এক একজনের রিভিউ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনন্য মামুনের বিষয়ে আর রায়হান রাফির বিষয়ে কি কিছু বার্তা কি দিবেন নাকি? রায়হান রাফি ডিরেক্টর খুব সুন্দর মনের মানুষ আমার কাছে যেটা মনে হয়, এবং সে সুন্দর স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করে, কাজের কোয়ালিটিগুলো খুবই ভালো। এবং অনন্য মামুন ডিরেক্টর, সেও ভালো ডিরেক্টর, সেও খুব সুন্দর গল্পে কাজ করছে, আমাদের সুপারস্টারকে নিয়েছে, সামনে আরও অনেকেই কাজ করবে, এটাই তো আশাবাদী। তো দুজনের ভিতরে আমি দেখতে পাচ্ছি যে দুজনকেই ভাগাভাগি করলে না, এখানে কিছু আসলে বলার থাকে না। আচ্ছা, লাইভে এখন পর্যন্ত স্কুল লাইফে কয়টা প্রেম করেছেন, কয়টা প্রেমের অফার পেয়েছেন? অনেক আর্টিস্টরাই বলে যে আমি প্রেম করি না, আমি সিঙ্গেল আছি, কিন্তু পর্দার বাইরে দেখা যায় যে অনেকেই রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেকেই মানে
বয়ফ্রেন্ড আছে, সেটা ক্যামেরার সামনে মিডিয়ার সামনে ইন্টারভিউতে আসলেই না আমি সিঙ্গেল আছি। যেমন একটু জাবা জান্নাতের কথা বলি, সেদিন আমরা একটা ইন্টারভিউ নিয়েছিলাম, আমি নামটাই উল্লেখ করলাম। উল্লেখ করার পর আমরা যখন বলেছি আচ্ছা আপু আপনি কয়টা প্রেম করেছেন, উনি বলছে না আমি সিঙ্গেল আছি, প্রেম করি না। কিন্তু আমরা ক্যামেরার বাইরে বেরোলেই দেখা যায় যে উনি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে অথবা দ্বন্দ্ব লাগছে। সেই বিষয়টা আপনি বর্তমানে কয়টা রিলেশনে আছেন, বর্তমানে কয়টা একটাও না, আমার আসলে কখনো এভাবে হয়নি, হয়ে উঠেও নি। আমার যদি কখনো কিছু হয় আমি অবশ্যই আমার দর্শকদেরকে দেখিয়ে, দর্শকের দোয়া ভালোবাসা নিয়ে আমি কিছু একটা করব। এবং যে জিনিসটা, এটা প্রেম বলেন, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, এটা তো সিক্রেট কিছু না, এটা তো যে কোনো মুহূর্তে সেটা তো মানে অনিয়ারের মতো হয়ে যায়, সবাই দেখে ফেলে। আচ্ছা, বিয়ে কবে করছেন? এটা তো এটা আল্লাহ যখন আচ্ছা, লিখে রাখবে। দর্শক শুনবে না, প্রেম কি করছে না, কেউ কি আছে লাইভে? লাইভে কেউ আছে? একটু সিক্রেট করে বলে দাও। হ্যাঁ, অনেকেই চয়েস করে, অনেকেই পছন্দ করে। আপনি কি কাকে পছন্দ করেন? না, আমি আসলে ওইভাবে কাউকে ভাইয়া কি করে? না, আমি কাউকে লাইক করি না। ভাইয়া কি করে? আমি বললাম তো, মানে কাজের ক্ষেত্রে আমি কাউকে আসলে, মানে কাজটা আমার মেন ফোকাস, দ্যাটস ওয়াই আমি লাইকের দিক থেকে আমি কাউকে চয়েস। এমন কি হয়েছে আর নাটক স্পটে যে আপনার কেউ নায়ক অথবা কোনো অফার পেয়েছে, নায়কের অফার পেয়েছেন, এটা তো যে তোমাকে দেখে আমার ভালো লাগছে, তোমার সাথে আমি প্রেম করতে চাই প্লিজ, এরকম কাহিনী হয়েছে। এমন কি প্রোডিউসার ডাইরেক্টর কি অফার দিয়েছে প্রেম করে? এরকম হয়েছে। কোন নাটকে এরকম অফারটা পেয়েছিলেন? না না, এটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ এরকমটা হয়েছে আর কি। কয়টা নাটকে যে অফার পেয়েছে? অনেক অনেক, হিসাব ছাড়া। আপনি কি অ্যাকসেপ্ট করেননি? না না, আমি অ্যাকসেপ্ট করবো কেন? আমি তো ওখানে কাজ করতে গিয়েছি, কাজ করার জায়গায় তো আমি প্রেম করতে যাব না। অনেকেই বাইরে বাড়ি গাড়ি করে ফেলছে, 2-3টা মুভি করে। এটি কিরকম ভাবে আপনি দেখছেন? প্রত্যেকটা নায়িকা প্রত্যেকটা অল্প সময়ে উনি গাড়ি বাড়ি করে ফেলছে। আমরা কি ধরে নিচ্ছি যে উনিরা রাতে রাতে অন্যরে কোনো কাজ করে করে বাড়ি গাড়ি করে Actually আমি জানি না, 2-3টা কাজ করে মুভিতে এসে ডিফারেন্ট টাইপের। কেননা হচ্ছে যেমন তার পরিবার ব্যাকগ্রাউন্ড যদি স্ট্যাটাস ভালো থাকে তো অনায়াসে তার গাড়ি বাড়ি সবই থাকবে, ব্যাকগ্রাউন্ড যদি একটু লো থাকে তখন সে কিভাবে করলো এটা সেই ভালো জানে, এটা আমি জানি না। আমরা কিছুদিন আগে দেখেছি নায়িকা নিপুণ পালার দিয়েছে। সেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার অবস্থায় অনেক এমপি মন্ত্রীর বাসায় উনি যেত, যারা পুরনো আর্টিস্ট আছে উনিরা পার্লারে নিয়ে কাজ করে, তো এমপি মন্ত্রীর বাসায় পাঠাইতো। সেই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? এটা নিয়ে নো কমেন্টস। দর্শক শুনতে চাই। আর অনেকেই ব্যবসা থেকে মুভ করছে, অনেক তারকা, শাকিব খানের কথা বলেন অথবা টিকটকার যাই হোক, প্রিন্স থেকে শুরু করে প্রিন্স মামুন, লাইলা তো অনেকেই ব্যবসার দিকে ফোকাস দিচ্ছে। কেন? ওরা কি ধরে নিচ্ছে যে আমাদের চলচ্চিত্র কাজ নেই, আমাদের বাইরে কোনো কাজ নেই, আমরা পার্লার দিচ্ছি, অনেকে ব্যবসাতে মুভ করছে। কেন? আপনি কবে ব্যবসা দিবেন? আমার ব্যবসা প্রতিষ্ঠান অলরেডি আছে, এটা অনেক বছর ধরে কন্টিনিউয়াস চলছে। এখন আমি নিউ কামার, আমি ভাবতেছি যে আমি সেলুন টাইপের কিছু একটা দিব। সো বিজনেস হচ্ছে একটা শখের জায়গা, তো এটা আসলে কেউ ভাবে না যে আমরা এখানে কাজ নেই দেখে আমি বিজনেস করব, এটা তো পার্সোনাল একটা বিষয়। যে যার শখের জায়গা থেকে ব্যবসা করবে, প্রতিষ্ঠান দিবে, এটা একটা আলাদা বিষয়। আচ্ছা, কবে সেলুন দিবেন? খুব শীঘ্রই দিব, প্ল্যানিং চলছে, দেখি সবকিছু। কোন কোন জায়গার ভিতর দিবেন? এটা অবশ্যই ঢাকার ভিতরেই হবে, দেখা যাক লোকেশন অনুযায়ী। আচ্ছা, লাস্ট কবে রেস্টুরেন্টে গিয়েছি? আপনি কি কি পছন্দ খাবার? সেটা দুদিন আগেই গিয়েছিলাম। আচ্ছা, কি কি পছন্দ খাবার? আমার পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, ফুচকা। এমন কিছু ভক্ত আছে, ভক্তদের কাছ থেকে এমন কি কিছু পেয়েছেন গিফট? অনেকেই তো পেয়ে, অনেকেই গিফট পায়, যেমন ডিপজল ভাই কার্ড পেয়েছে কিছুদিন আগে, অনেকে অনেক কিছু পায়। আপনি কি পেয়েছেন? আমি প্রচুর লাল গোলাপ পেয়েছি। লাল গোলাপ? হ্যাঁ। সেই লাল গোলাপের ভিতর কি লেখা ছিল যে আই লাভ ইউ, আপনাকে ভালোবাসি? এরকমটা লেখা সিটি কিছু ছিল না? সালমান শাহ আমলে কিন্তু সিটি ছিল যে একটা ফুল দিত, লিখে দিত যে আমি ভালোবাসি, এরকম কিছু? না না না, এরকম ছিল না, বাট হচ্ছে প্রচুর গিফট পেয়েছি। কি কি লাল গিফট গোলাপ পেয়েছি? আমি তো চকলেট লাভার, আমি প্রচুর চকলেট পেয়েছি, গোলাপ পেয়েছি, এবং শুনেছি যে তারা নাকি আমার অনেক ভক্ত, আমার ফ্রেন্ড। ওয়াও, কি কি পেয়েছেন? এই লাল গোলাপ বাদেও কি পেয়েছেন? লাল গোলাপ বাদে অর্নামেন্টস, জুয়েলারি, দ্যাটস ইট। আর কিছু বার নেই? আর কিছু না, এই তো। আচ্ছা, আপনাকে একটু ফান্ড করে একটু মজা করি, হ্যাঁ? আচ্ছা, মেয়েরা এত ময়দা কেন মাখে? মানে যেটা
মেয়েরা এত ময়দা ছাড়া কেন রাস্তায় আচ্ছা, চলতে পারে না? আমি বলি যে যখন ছেলেরা কিন্তু মাখে না, ছেলেরা কিন্তু একদম বেশ মোটামুটি, মেয়েরা কেন মেকআপ ছাড়া বাইরে যায় না? মেয়েরা হচ্ছে ছেলেরা, আমি ছেলেদের কথা আগে বলি, ছেলেরা ন্যাচারাল বিউটি, ছেলেরা যেভাবেই থাকুক না কেন একটা শার্ট প্যান্ট পরে বাইরে বের হতে পারে, বাট মেয়েদের একটু ক্যাজুয়াল হোক বা যাই হোক না কেন, মেয়েদের একটু লুকসটাই তৈরি করা হয়েছে যাতে করে তারা একটু সুন্দর করে রেডি হয়ে বাইরে বের হয়। তার মানে এই না যে অনেক আটা ময়দা মানে তো আমি বুঝি না ভাই, আটা ময়দা দিয়ে তো আমরা রুটি বানিয়ে খাই, তাহলে আটা ময়দা কেন মুখে লাগাবো? আচ্ছা, মেয়েরা কি ময়দা মেকআপ শুধু কি মানে ছেলেদেরকে আকর্ষণ করার জন্য? না, এখন কিন্তু ছেলেরাও ফেসে মেকআপ করে, মেয়েরা যেরকম ফেস আপনার কি বলবো পার্লারে গিয়ে ফেসিয়াল করে, ছেলেরাও কিন্তু করে, সো দুজনেই একদম সমান। দেখেন, আমি আছি আজকে নাম কি? আচ্ছা, আকি চৌধুরীর বাসায় আছি। আকি চৌধুরী একজন আর্টিস্ট, সে নাটক, মিউজিক ভিডিও, মুভি তো, সিনেমাতেও কাজ করেছে সে। কাজ করার অবস্থায় আজকে আমরা চলে আসলাম আকি চৌধুরীর বাসায় ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম, জানাবো, দেখলাম যে লাস্টে যে উনি জেগেছে যে উনিরা মেয়েরা এত মেকআপ কেন মাখে, ছেলেদেরকে আকর্ষণ করার জন্য মাখে। ধরে নেন উনি কিন্তু সিঙ্গেল আছে, যারা প্রেম করতে চান অবশ্যই ওনার ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ঠিক আছে? কিন্তু গাড়ি বাড়ি থাকতে হবে, নিশ্চিত করবো গাড়ি বাড়ি থাকতে হবে দেশের বাইরে, সুগার ডেডি হতে হবে। উনি সুগার ডেডি পছন্দ করে, ঠিক আছে? সুগার ডেডি উনি পছন্দ করে না, আমার পছন্দটা আমি বলে দেই, আমার পছন্দ হচ্ছে সুদর্শন টাইপের মানুষ হতে হবে, সুদর্শন টাইপের এবং ভালো মন মানসিকতা খুব সফট হতে হবে এবং আমার মনের মতো হতে হবে বেসিক্যালি। আচ্ছা, কেমন আপনার মনের মতো হতে হবে একটু বলে? আমি যেরকম হাসি মনা, সো আমিও চাইবো যে আমার সাথে যে থাকবে সে একটু হাসি টাইপের থাকবে এবং হচ্ছে সেজন্য আমার কথা শুনে, সেজন্য আমাকে বুঝে। আমাকে কিন্তু নর্মালি অনেকেই বুঝবে না, আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ, আমার রাগ উঠলে মানে আমার বিহেভ পুরো চেঞ্জ হয়ে যায়, সো ওরকম যদি কেউ আমাকে মানিয়ে নিতে পারে, আমি এরকম টাইপের কাউকে লাগবে। আচ্ছা, রাগ করলে কি করেন? রাগ করলে জিনিস ভেঙে ফেলি। এটা কি সবাইকে, মানে রাগ করলে কি জিনিস ভেঙে ফেলেন? একদম জিনিস ভেঙে ফেলি, একদম একদম। আর কি করেন রাগ করলে? আর চুপচাপ বসে থাকি, আর যদি আর বেশি মেজাজ গরম হয় তখন চিল্লে। কোনো সময় কি আম্মুর হাতে মাইর খেয়েছেন, গালি খেয়েছেন? না, আমাকে আম্মু অনেক আদর করে, তবে ছোটবেলার মাইরটা হয়তো খেয়েছিলাম, সেটা মনে নেই। এখন এই মুহূর্তে কোনো সময় গালি খেয়েছেন? এই যে রাতে শুটিং করতে যান, রাতে অনেক রাত করে ফিরেন, এরকম কি মিডিয়াতে কাজ করো একটু বসে থাকতে ইচ্ছা করে না, সো মনে চায় যে যখন বসে আছি তখন কিছু একটা করি। তো সেই প্ল্যানিং থেকেই না, ছোটবেলা থেকেই কেন জানি মনে হচ্ছিল যে না, যদি আমি অ্যাক্ট্রেস হই হয়তো দর্শক আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে এবং ভালোবাসবে। তো দ্যাটস ওয়াই সবকিছু মিলে আমার তকদিরে ছিল এবং আমিও ট্রাই করেছি। এজন্য নিজেকে কোথায় দেখতে চান? নিজেকে ভালো একটা প্ল্যাটফর্মে দেখতে চাই। নিজেকে 10-এ অভিনয় হিসাবে কত মার্ক দিবেন? অভিনেত্রী হিসাবে? এটা তো খুব কঠিন একটা প্রশ্ন, এটা ভালো দর্শকই বলতে পারবে। নিজেকে কত মার্ক করবেন? 10-এ কত দিবেন নিজেকে অভিনয়? 0 দিব। 0 দিব। 0? ওকে। আমরা জানি ভালোবাসার স্বপ্ন কি? ভালোবাসার কি লাস্ট কি কথা হয়েছে? ভালোবাসার নো কমেন্টস। নো কমেন্টস। আচ্ছা, আমরা যদি একটু অন্য ইয়াতে যেতে চাই, তাহলে ধরে নিচ্ছি লাস্ট কবে ঢাকার বাইরে গিয়েছি? লাস্ট কবে? লাস্ট বলতে যেটা আমার শুটিং এ ছিল, এই তো 1 সপ্তাহ খানিক হবে। শুটিং স্পটে কার হাতে প্রথমবার গালি খেয়েছেন? প্রথম নাটকে নার্ভাস কেমন ছিলেন? নার্ভাস, সেটা শামীম জামানের স্পট ছিল, শামীম জামান ছিল হিরো। গালি দেয়নি, তবে সে আমাকে অ্যাক্টিং শিখিয়েছিল, বলেছিল এভাবে অ্যাক্টিং করো। অনেকেরও দেখছি যে চলচ্চিত্রে নাটকে অনেকেই আসার পরে অনেকেই মানে খারাপ অফার এরকম অনেকেই আসতে চায় না, যে মুভিতে গেলে অনেক কাজ করতে হয়, অনেকেই প্রযোজক ডাইরেক্টর কাছে যে ধর্ণা দিতে হয়, অনেকেই করতে, সেটা কেমন ভাবে দেখছেন আপনি বিষয়টা? না, আমার তো সিনেমা দিয়ে আসা, সো আমি কখনো এমন কোনো খারাপ অফার কি পেয়েছিলেন নাকি প্রযোজক ডাইরেক্টরের কাছে থেকে? আমাকে এগুলো বলার সাহসই পাবে না প্রথমত।
আর দ্বিতীয়ত হচ্ছে আমি এই টাইপের কথা শুনি যে অনেকেই বলে, অনেকের মুখ থেকে শুনছি ভাইরাল হওয়ার জন্য বলে না, কেন বলে সেটা তারাই ভালো জানে। তবে আমার ক্ষেত্রে আসলে এরকম কোনো পরিস্থিতির মুখে আসলে পড়তে হয়নি। অনেক আর্টিস্ট বেছে বেছে কাজ না করে আপনি বেছে বেছে কাজ করবেন নাকি একটানা কাজ করে যাবেন, যেটা হাতে অফার পান সেটাই না করবেন? না না না, আমি এটা শুরুতেও করিনি, এখনো করি না। যদি আমার ভালো লাগে গল্প, হিরো এবং হচ্ছে অল ওভার সবকিছু যদি আমার চয়েস হয় আমি করে ফেলি। সেদিন একটা নাটকের শুটিং আমরা দেখেছি যে একজন নতুন একজন আর্টিস্ট, সে একজন পরিচালকের সাথে যখন পরিচালক বলল যে আপনার এমনে না, উনি যখন নতুন একজন নায়ক, উনি বলে দিচ্ছে যে আমি পারি। যখন একজন প্রযোজক, একজন প্রডিউসার ওনার সাথে যখন বেয়াদবি করা হলো, তখন আপনার সেন্সে সাধারণ দর্শক হিসাবে আপনি কি বলবেন? এটা তো একজন আর্টিস্ট, তারপরে যে কাজের কলা কৌশলের বিষয়, এটা আসলে আমি কমেন্ট করা ঠিক হবে না। না, আপনার একজন দর্শক হিসাবে কি বলবেন? তবে আমি যদি দর্শক হই আমি অবশ্যই বলবো যে ডিরেক্টর ভালো বুঝে, ডিরেক্টর থেকে আর্টিস্ট কখনোই ভালো বুঝতে পারে না। সো ডিরেক্টর যখন একটা দিক নির্দেশনা দেয় তখন ওটা ভালো না লাগলে তখন ওটা সুন্দরভাবে তাকে বলতে হয়, ভাই এটা আমার ভালো লাগতেছে না বা আমি এটা করতে চাচ্ছি, বুঝিয়ে বলে সবকিছু ওকে হয়ে যায়। আমরা যখন দেখেছি সালমান শাহ একটা ভিডিও মালিক আফসারি সহকারে ভাইরাল হয়েছিল, সালমান শাহ চেয়ার থেকে উঠে মালিক আফসারির মাথায় ছাতা ধরেছিল। আচ্ছা, এটা খুব সুন্দর একটা বিষয় ছিল। হ্যাঁ, সালমান শাহ উঠে চেয়ার থেকে উঠে যে ভাইয়া বসেন, তখন উনি ছাতাটা ধরেছিল ইয়ার মাথায়, মালিক আফসারির মাথায়। হ্যাঁ, হ্যাঁ, একজন এই যে পরিচালকের একজন সম্মান, একজন নায়কের সুপারস্টার নায়ক ধরনের সেই সম্মানটা উঠে ছাতা ধরেছিল, সেটা অনেকেই আমরা পাচ্ছি না। সেই সম্মানটা আর্টিস্ট দিচ্ছে না, না, এটা করতে হবে। পরিচালক প্রযোজকের ইয়া দিচ্ছে না। আর একজন নাটকে মুভিতে আসতে গেলে কি কি গুণ থাকা লাগবে? প্রথমত তাকে হচ্ছে তার কনফিডেন্ট লেভেল হাই থাকতে হবে, এবং তার যদি ইচ্ছা শক্তি থাকে যে না সে কিছু একটা করতে পারবে, সে অ্যাক্টিং ভালো মতো করতে পারবে, রিহার্সাল করতে পারবে। অ্যাক্টিং এর জায়গাটা হচ্ছে রিহার্সালের জায়গা। আমরা যেরকম পড়াশোনা করি আমাদের রেগুলার প্র্যাকটিস হচ্ছে, সো অ্যাক্টিংও কিন্তু এক এক সময় এক এক ক্যারেক্টার প্লে করা, এবং পুরোটাই হচ্ছে একটা রিহার্সালের বিষয়। খুব সুন্দর চেহারার অধিকারী হতে হবে, এবং হচ্ছে ডায়লগ ডেলিভারি দিতে হবে সুন্দর করে, সুদর্শন হতে হবে। বেশি সুদর্শন না হলেও চলবে, বাট মাথার হেডটা ক্লিয়ার থাকতে হবে আর কি। আপনার কালকে একটা কমেন্ট বক্সে আপনার দেখেছি, আপনাকে একজন লিখেছে যে আপনাকে আমার অনেক পছন্দ হয় নাটকে, পার্সোনাল লাইফে আমি আপনাকে নিতে চাই, একজন কমেন্ট করেছে। সেই কমেন্টের উত্তরটা যে আপনার এর থেকে দেন কি বলবেন? না না না, দর্শক তো অনেক কিছুই বলতে পারে, তো হয়তো তার আমাকে ভালো লেগেছে বিধায় সে এরকম কমেন্ট করেছে। আপনাকে সে বিয়ে করতে চায়? না, এটা কখনোই পসিবল না। দর্শকরা সবসময় আর্টিস্টদেরকে ভালোবাসবে, তার পছন্দের হিরো হিরোইনদের ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, আমরা যদি আরেকটা দুইটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করব। এই মুহূর্তে আপনার পাশে আছেন, কি নিয়ে ব্যস্ত আছেন, কাজ কি করছেন? এখন তো প্রচুর নাটকের স্ক্রিপ্ট শুনছি, এবং হচ্ছে ডেট গুলো ফিক্স হচ্ছে, সামনে কাজ আসছে, নাটকেরই কাজ আসছে, সিনেমারও কাজ আসছে, তো এই কাজ নিয়ে বিজি সময় পার হচ্ছে আর কি। যদি বলা হয় শাকিব খানকে 10-এ কত দিবেন? 10-10। আচ্ছা, এই মুহূর্তে আমাদের শাকিব খান আছে, আরেকজন শুভ আছে, নিশো আছে, তারপর হচ্ছে যে আপনার বাপ্পি আছে। তো উনিদেরকেও মাঝেও উনি মার একাই মানে সব জায়গায় রাজত্ব করছে, আর কাউকে চান্স কি উনি দিচ্ছে না, নাকি উনি একাই রাজত্ব করছে? না না, এখানে রাজত্বর বিষয় না, এখানে হচ্ছে মানে আমাদের সুপারস্টার হচ্ছে তার 25-26 বছরের ক্যারিয়ার তো একদিনে তৈরি হয়নি। তো এখন যারা আছে তারাও ভালো করছে, তাদেরও উচিত হবে যে বেশি বেশি করে দর্শকদের কাজ উপহার দেওয়া, কারণ যত কাজ উপহার দিবে দর্শক মানে তখন সেরকম ভাবে আরো অ্যাকসেপ্ট করে দিবে। অনেক প্রযোজক, অনেক পরিচালক স্ক্রিপ্ট লেখে উনি এত টাকা বাজেট দিতে পারছে না শাকিব খানকে, পারমিশন দিতে পারছে না, এই জন্য অনেক পরিচালক উনাকে নিতে পারছে না, উনি বাইরে যেয়ে কাজ করছে। এপিসির মতো একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে, অনেক আর্টিস্ট যে এই জায়গা থেকে শাকিব খান নিজে উঠছে, অনেক স্ক্রিপ্ট লে বসে আছে, কিন্তু উনি শাকিব খানকে এরকম দিতে পারছে না, উনি নিতে পারছে না। এই বিষয়টা আপনি কেমন মনে করছেন? এটা সে যেহেতু সুপারস্টার, তার অনেক লং টাইমের ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে অনেক অনেক কিছু অর্জন করেছে, সো তার জায়গা থেকে তার পেমেন্টেজের বিষয়টা, একজন আর্টিস্ট
অনেক কিছু ডিমান্ড করতে পারে বা অনেক হাই পেমেন্ট ডিমান্ড করতে পারে, মিডিয়াম করতে পারে। সো এটা তাদের ভিতরে কমিউনিকেশন হয়ে যদি তারা মনে করে যে এটা হলে আমার জন্য বেটার, বা দেখা গেল আমার একটা সিনেমার ইনভেস্ট হলো 2-3 কোটি, সেখানে যদি একজন আর্টিস্টই 1 কোটি টাকা নিয়ে নেয় তাহলে কি করবে অন্য বিষয়গুলো। সো এখানে একটু সবকিছু মিলিয়ে একটু কমিউনিকেশনটা ঠিক রেখে করলে বেটার। ইন্ডিয়াও যেমন বাংলাদেশে শাকিব খান রাজত্ব করছে, হুম। ইন্ডিয়াও বর্তমান শাকিব খানের দখলে। জিৎ আছে, দেব আছে, কিন্তু ওনাদের পাশেও সে রাজত্ব করছে। বাংলাদেশে যেমন রাজত্ব করছে, ইন্ডিয়াতেও করছে, এখন বলিউডও করছে। সেই বিষয়টা আপনি একজন আর্টিস্ট হয়ে কি বলবেন? এটা তো মানে আমাদের একটা গৌরবের বিষয় যে আমাদের দেশের হিরো, আমাদের সংস্কৃতি মনা হিরো, সে যখন পুরো ওয়ার্ল্ড ওয়েবে গিয়ে বিরাজ করছে, সো আমরা মানে ডেফিনেটলি মানে তাকে বলতে পারি যে আমাদের একটা গৌরব, সে আমাদের উজ্জ্বল নক্ষত্র বলা চলে। ওকে, আমরা শেষ মুহূর্তে চলে আসছি। দর্শকরা কি বলবে, এমন কি বার্তা দিবেন যে দরদ বিষয় অথবা আপনার নিজের রিয়ার বিষয় কি আচ্ছা বলবেন? আচ্ছা, দর্শককে বলবো, দর্শক আমি কাজ করছি, আমি আপনাদের মাঝেই চিরকাল থাকতে চাই, কাজ নিয়ে থাকতে চাই। আপনারা অবশ্যই আমাকে দোয়া করবেন এবং আমি যেন আপনাদেরকে ভালো কাজ উপহার দিতে পারি সেই আশায় থাকে। Last এ একটু আর নতুন করে দেন। এখন তো সিনেমা চলছে দরদ, অনন্য মামুনের দরদ সিনেমা। দরদ মানে হচ্ছে অন্তর থেকে যেটা চলে আসে সেটাই তো দরদ, মায়া নিয়েই দরদ। সো দরদ দেখতে হলে কিন্তু হলে যেতে হবে। আমি এখনো যাইনি, তবে আমি ট্রেলার দেখে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি খুব শীঘ্রই হলে যাব। কিন্তু আপনারা যারা পছন্দ করেন, এখনো লাস্ট বলে দিচ্ছি, সিঙ্গেল আছে, কিন্তু সিঙ্গেল আছে, যে অফার দিতে চান অফার দিতে পারেন, অফার দিতে সিঙ্গেল আছে, কিন্তু এখানে কিন্তু ওনার পছন্দ থাকা লাগবে, ওনার পছন্দ রুচি হতে হবে, বাড়ি থাকতে হবে দেশের বাইরে 10টা, ঠিক আছে, মানে ওনার মন মতো হতে হবে, তাহলেই পাবেন, না হলে কেউ পাবেন না। আর স্টার নিউজের বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, স্টার নিউজ হচ্ছে খুব সুন্দর একটা চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল, ভাইয়ার নিজস্ব চ্যানেল, তাই না? সো স্টার নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা, সামনে আরো ভালো কিছু করবে, ভালো প্রমোশন হবে, এটাই চাওয়া।